নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণা রান্নাঘর। এই শীতের মরশুমে দারুণ স্বাদের আমি পালং পনির রেসিপিটা শেয়ার করছি। তার জন্য আমি এক বাটি জল আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর 1 চামচ চিনি দিলাম যাতে শাকের কালারটা দেখুন সবুজ হয়েই থেকে যাবে। এরপর আমি জলটা ঝরাতে দিলাম আর শাকটাও ঠান্ডা হতে দিলাম। এই সময় আমি পনির আর টমেটো পেঁয়াজগুলো কেটে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই পেঁয়াজ টমেটোগুলো কাটা আমার অলরেডি হয়ে গেছে। আমি একটু সর্ষের তেল দিলাম, তার মধ্যে 1 চামচ জিরে, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে নেড়ে নেব। নেড়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে রাখবো। তারপর এই পেঁয়াজ টমেটোটা ঠান্ডা হতে দেবো একটু। এই সময় আমার শাকটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে। আমি 1 ইঞ্চি মতো আদা, 3টে লঙ্কা দিয়ে শাকটাকে আমি পেস্ট করে নেব। আর পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে, পেঁয়াজ টমেটোটাও আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এবার সাদা তেল দিলাম, তার মধ্যে আমি লঙ্কা আর তেজপাতা আর রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো একটু ভাজা ভাজা যখন হয়ে এলো, তখন মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম। আর বেশ কষা হয়ে গেলে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ আর স্বাদ মতো চিনি আর লবণ দিলাম। দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে শাকটা পেস্ট করে রেখেছি সেই শাকটা ঢেলে দেবো। এবার আমি শাকটাকে বেশ কিছুক্ষণ কষানো যখন হয়ে যাবে, তখন যে আমি পনিরগুলো কেটে রেখেছি সেই পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। জলটা টেনে যাবে যখন শাক থেকে, তারপর আমি দিয়ে দেবো একটু বাটারটা দিয়ে আমি খুব বেশিক্ষণ নাড়বো না। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।